নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজটা সকলকে স্বাগত জানাচ্ছি। চা বসাতে গিয়ে দেখি হঠাৎ কিছু নেই খাওয়ার মতো, খুব সহজে এরকম আমি ফুলের নিমকি তৈরি করে নিলাম। তাহলে কিভাবে করলাম চলো দেখে এখানে নেওয়া একটা যাক। বাটি নিয়ে নিলাম। এখানে দেখো ছোট একটা বাটি নিয়েছি। এই বাটির মাপে আমি ময়দাটা নিয়ে নেব। এখানে আমি 2 বাটি ময়দা নেব। ময়দাটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। আমি শুধু ময়দা দিয়ে করছি, তোমরা ইচ্ছা করলে ময়দা আর আটা মিশিয়েও কিন্তু করে নিতে পারো। স্বাদ অনুযায়ী লবণ নিলাম। সামান্য একটু জোয়ান নিয়েছি। এই জোয়ানটা দেওয়ার কারণ হলো অনেকে নিমকি ভাজলে বলে গ্যাস হয়ে যায়। এই জোয়ানটা হাতে নিয়ে একটুখানি এইভাবে একটু ম্যাশ করে নেবেন, তাহলে যখন খাবেন এই জোয়ানটা যখন মুখে পড়বে তো একটুও কিন্তু গ্যাস হবে না। যাদের গ্যাস হয় তারাও কিন্তু ভালোবেসে খেয়ে নিতে পারবে। এবার এই জোয়ানটা এর মধ্যে নিয়ে নিলাম। এর সাথে হাফ চামচের কম কালো জিরে নিলাম। কালো জিরাটা মুখে পড়লে খেতে কিন্তু ভালো লাগে, আর তোমরা ইচ্ছে করলে স্কিপও করতে পারো। এবার এর মধ্যে আমি 2 চামচ সাদা তেল নিয়ে নিলাম। সাদা তেলের পরিবর্তে তোমরা কিন্তু ঘিও নিতে পারো। সব কিছু শুকনো উপকরণ প্রথমে ভালো করে মিশিয়ে ময়ম দিয়ে নিতে হবে। আর এটা ময়ম যত সুন্দর হবে এই নিমকিগুলো কিন্তু ততটাই সুন্দর ফুলবে। আজকে খুব সাধারণভাবে করে দিচ্ছে। আমাদের একরকম নিমকি খেতে খেতে যখন মুখে অরুচি চলে আসে তখন একটু অন্যরকম করে দিলে কিন্তু সবাই খুব খুশি হবে। এইভাবে অল্প অল্প করে ময়মটা দিয়ে নিতে হবে। এখানে আমি 2 চামচ বলেছিলাম, কিন্তু এখানে আমি 3 চামচ সাদা তেল নিয়েছি। আর আমি সাদা তেল দিয়ে ময়ম দিলাম, তোমরা ইচ্ছা করলে ঘি দিয়েও কিন্তু ময়মটা দিয়ে নিতে পারো। এটা দেওয়া হয়ে গিয়েছে। আর ময়মটা পারফেক্ট হয়েছে কি করে বুঝবে? এই দেখো, যখন আমি এরকম মুট করব, দেখো মুটটা কিন্তু ভেঙে যাচ্ছে না। এই দেখো, এটা কিন্তু তোমরা বুঝে নিতে পারবে যে এটা পারফেক্ট ময়ম হয়েছে। আর ময়ম হলে কিন্তু এটা সহজে ভাঙবে না। এইভাবে চাপ দিলে এই দেখো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার রুম টেম্পারেচার মানে নর্মাল জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। এখানে কিন্তু গরম জল ব্যবহার করা যাবে না। এবার একটা শক্ত ডো তৈরি করবো। এরকম রুটি তৈরি করে তার থেকে কিন্তু একটু শক্ত করে মেখে নিতে হবে, খুব বেশি কিন্তু নরম করা যাবে না। এভাবে অল্প অল্প জল দিয়ে একদম পারফেক্ট ডোটা আমি রেডি করে নেব। বন্ধুরা, এখানে দেখো ময়দাটা মেখে নিয়েছে। আর এরকম শক্ত করেই কিন্তু মাখতে হবে, নরম হলে কিন্তু একদম ভালো হবে না। এই ময়দাটা আমি 10 মিনিট এরকম ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। এখন এই জায়গায় ছোট একটা বাটি নিয়ে নিলাম। এর মধ্যে আমি 1 চামচ ময়দা নিয়েছি। ময়দার পরিবর্তে তোমরা কিন্তু কর্নফ্লাওয়ারও নিতে পারো। এর সাথে এখানে আমি কিছুটা সাদা তেল নিয়ে নিলাম। এবার তেল ও ময়দার এই মিশ্রণটা আমি ভালো করে তৈরি করে নেব। এখানে তেল ও ময়দার মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি। আর এইভাবে কিন্তু ঘন করে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এবার এই বাটিটা এক সাইডে আমি রেখে দিলাম। এখানে 10 মিনিট পর বাটিটা আবারও নিয়ে নিলাম। এবার আরেকবার আমি একটু মেখে নেব। এইভাবে ভালো করে আরেকবার একটুখানি মেখে নিচ্ছি। রেডি করা হয়ে গিয়েছে। এবার এখান থেকে আমি 2টো লেচি কাটবো। আমি একটু বড় বড় করে রুটিগুলো বেলে নেব। এইভাবে আমি 2টো করে লেচি কেটে নিলাম। তোমাদের যদি অসুবিধা হয় তাহলে কিন্তু একটা করতে পারো, বা আরেকটু ছোট করে 3টেও করতে পারো, মানে তোমাদের সুবিধা মতো এই লেচিগুলো তৈরি করে নেবে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিলাম। এবার তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবার এর মধ্যে সামান্য একটু আমি ময়দা নিলাম। তোমরা ময়দা বা আটা দিয়ে কিংবা তোমরা কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারো। আমি কিন্তু আজকে ময়দা দিয়ে বেলবো। আমরা নর্মালি যেরকম রুটি বেলি সেরকমই কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে। যতটা পারবে তোমরা পাতলা করে বেলে নেবে। এখানে দেখো একদম পাতলা করে বেলে নিয়েছে। আর এইভাবে কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। আর কতটা পাতলা করেছি তোমরা দেখো, একদম যেরকম রুটি করি সেরকমই কিন্তু পাতলা করে নিয়েছি। এবার এখানে দেখো একটা আমি বোতলে এরকম মুটকি নিয়েছি। মুটকি নিয়ে এই সাইজের আমি কেটে নেব। এরকম করে প্রথমে পুরো রুটিটাই আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, এখানে সবগুলি কাটা হয়ে গিয়েছে। এবার আমি এইভাবে এইগুলো তুলে নেব। এইভাবে কেটে নিলে খুব সুবিধা হয়। তোমরা এইভাবে করতে পারো।
এখানে সব কটা তুলে নিলাম। এবার এটা এক সাইডে রেখে এবার এখানে যে আর একটা লেচি রয়েছে এটাও একইভাবে আমি করে নেব। বন্ধুরা এখানে সব কটা তৈরি করে নিয়েছি। এবার আমি কীভাবে নিমকিগুলি করছি সেটাও কিন্তু দেখতে হবে। এখানে দেখো একটা নিয়ে নিলাম, আর এই জায়গায় যে আমি এই ক্রিমটা তৈরি করে রেখেছিলাম এই জায়গা থেকে আমি হাত দিয়ে নেব। দেখো মাঝখানটা আমি এরকম দিয়ে দিলাম। এরকম করে আমি 5টা লেচি পরপর করে নেব। এরকম দেব আর মাঝখানটা এরকম করে আমি দিয়ে দেবো অল্প অল্প করে। কাঠি নিয়েছি, তোমরা যে কোনো একটা কাঠি দিয়ে দিতে পারো। এরকম মাঝখানটা দিয়ে আমি একটু চাপ দিয়ে নেব। দেখো দেখো দেখাচ্ছে এরকম কিন্তু চাপ দিয়ে একদম সামনের থেকে তোমাদের দেখাচ্ছি। এরকম করে চাপ দিয়ে নিতে হবে। এইভাবে প্রথমে সব কটা আমি তৈরি করে নেব, আর খুব সহজে তোমরাও কিন্তু করে নিতে পারবে। এইভাবে এই দেখো মাঝখানটা দিয়ে এইভাবে একটু একটু করে দিতে হবে। মাঝখানটা একদম এই মাঝখান বরাবর কিন্তু দিতে হবে, সাইডে দিলে কিন্তু হবে না। এই দেখো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থেকেও, যাতে তোমাদের সাথে এরকম আরও নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। আর তোমরা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই সেই জায়গাটির নাম বলো, যাতে এই পরে ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি। এতগুলো কিন্তু পুরো একদম ফুলের মতো ফুলবে। বন্ধুরা এখানে দেখো সব কটা আমি তৈরি করে নিয়েছি, আর এইভাবে খুব সহজে তোমরাও কিন্তু তৈরি করে নিতে পারবে। দেখতে যতটা সুন্দর হয়েছে এটা ভাজার পর খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। এদিকে তেলটা দেখো মিডিয়াম গরম করে নিয়েছে, খুব বেশি কিন্তু গরম করা যাবে না। এবার একে একে আমি দিয়ে দিলাম, আর এখন কিন্তু একদম অল্প আগুনে করতে হবে, কারণ খুব বেশি আগুন দিলে উপর দিয়ে ভাজা হবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন কিন্তু ভালো লাগবে না। আর মিডিয়াম আগুনে একটু সময় ধরে ভাজলে প্রতিটা নিমকি কিন্তু একদম ফুলের মতো পারফেক্ট ফুলবে আর দেখতে খুব সুন্দর হবে। এখানে দেখো একসাথে আমি সব কয়টা নিয়ে নিলাম। এবার মিডিয়াম আগুনে একটু সময় ধরে ভাজবে। এটা কি সুন্দর ফুলে উপরে উঠছে। এইভাবে একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে সব পিঠ কিন্তু সমানভাবে হবে। বন্ধুরা দেখো তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো, এই দেখো কি সুন্দর একদম ফুলের মতো ভেসে উঠেছে। এইভাবে একটুখানি সামনে পেছনে করে দিলে তাহলে সবগুলো সমানভাবে একদম পারফেক্টভাবে ফুলবে। খুব সাধারণভাবে এই নিমকিটা তৈরি করেছি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে থাকে। আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফলো করার অনুরোধ রইল। আমি 5 থেকে 6 মিনিট একটু সময় ধরে হালকা লাল করে ভেজে নেব। বন্ধুরা এখানে দেখো সব নিমকিগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। দেখো নিমকিগুলো কি সুন্দর হয়েছে। এখন আমি থালার মধ্যে নামিয়ে নিলাম। বন্ধুরা নিমকিগুলো দেখো কি সুন্দর ফুলেছে। এখান থেকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম, আর শব্দ শুনেই দেখো তোমাদের একটা দেখাচ্ছে, দেখো কতটা মচমচে হয়েছে। আর এটা চা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। অবশ্য বাড়িতে তোমরা একবার ট্রাই করো, আর কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।